কি আশ্চর্য, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে বলছে শেখ যে আমি বাড়ি গেলে বাবা খালি ওই আগের মতনই রান্না বাজার করে, শাক সবজি এটা ওটা, কিন্তু আমার বোন আসলে গরুর গোস্ত কিনে। কেন? বোন ওদের ভার্সিটিতে পড়ে, তাই গরুর গোস্ত কিনে আনি এবং ওদেরকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়, আমার কত সুন্দর জামা কাপড় কিনে দেয় না। কারণ কি? আমি মাদ্রাসা পড়ি, বলে তোর মাদ্রাসাতে একটাই ড্রেস, তুই কাপড় চোপড় দিয়ে কী করবি, আর তোর টাকার দরকার কি, মার সাথে খাস, মার সাথে থাকিস। হাওলা কুওয়াতা বিল্লাহ। এই বেইনসাফ, এই বেইনসাফ যদি কোনো পরিবার থেকে থাকে তার অবশ্যই সন্তান বাবা মাকে ভালো চোখে দেখবে না। আদর্শ সন্তান গঠন করতে হলে, আদর্শ পরিবার গঠন করতে হলে অবশ্যই আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি ওই ভার্সিটি পড়ুয়া ছেলেকে ভালো চোখে দেখছেন, আর মাদ্রাসা পড়ুয়া ছেলেকে যে নাকি আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ, যে নাকি আপনার কল্যাণ বয়ে আনবে, তাকে আপনি এই প্রতিপন্ন করছেন। ভার্সিটি পড়ুয়া যে নাকি আমেরিকার ব্রিটেনে গিয়ে সারা জীবন কাটিয়ে দেবে, আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন। আর যে কোরআন শরীফ শিক্ষা করছে সে আপনাকে দেখাশোনা করবে, তার প্রতি আপনি হেই করছেন। মানে এভাবে যদি আমরা বেইনসাফি করি তাহলে সন্তান ভালো হয়ে গড়ে উঠবে না। হ্যাঁ, অবশ্যই ভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করার ক্ষেত্রে তার খরচ বেশি, এটা আমরা জানি, কিন্তু এটা যেন এতটুকু না হয়ে যায়, জুলুমের পর্যায়ে যেন না যায়, আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, মা সন্তানের মাকে অনেক সময় সন্তানের মা এটা খেয়াল করে না, রুচিসম্মত পোশাক পরতে, বিশেষ করে যদি সন্তানরা যৌবনকালে পৌঁছে যায়। এই যৌবনকালে সন্তানের সামনে মাকে অবশ্যই রুচিশীল পোশাক পরতে হবে, এমন অরুচিকর অশালীন পোশাক যেন না পরে, এটা মনে করতে হবে, খেয়াল করতে হবে। সালফা স্যার এই বিষয়ে অনেক তাগিদ দিয়েছেন। এখন আসুন সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয়, আদামুস সামাহ লিল বানিন ওয়াল বানাত লিল মুশাহাদাতি আফলাম। টিভি বা ছবি বা সিনেমা যেটাই আমরা বলি না কেন, এগুলো মাও দেখবে না, বাবাও দেখবে না, সন্তানদেরকেও দেখানো যাবে না। এই বিষয় থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি হেফাজত করতে পারি এই ফিতনার যুগে, তাহলে নিঃসন্দেহ বলা যায় এই পরিবার সুন্দর এবং আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে। আজকে বাসাবাড়িগুলোতে 24 ঘন্টা টিভি চ্যানেল চালু আছে, এটা তো চালু আছে। এছাড়াও এই যে স্মার্ট মোবাইলগুলো, এগুলোর কাজ কি? এগুলো কাজ সবসময় যে টিপাটিপি করছে। আহারে, মা তাকে পেটে ধারণ করেছে, মা ছেলেকে ডাকছে বাবা আসো, বাবা আসো, ওই যে কানের ভেতর কি হ্যান্ডেল দিয়ে রাখছে, এ শুনেই না আমার কথা, আর ওই যে কি সব ভাংসুং জিনিস দেখতেছে আর ওগুলো মশগুল। হাওলা কথা। আর আশ্চর্য বিষয়, বাবা মসজিদে আসছে, ছেলেকে ডাকছে বাবা আজান দিয়েছে চলো, হাই আল্লাহ সালাহ বলছে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো ডাকছে মুয়াজ্জিন, কিন্তু ছেলে কোনো খবরই নেই। আসলেন পরিবার, অসংখ্য পরিবার মোবাইলের আর টিভি চ্যানেলে ব্যস্ত। তাই বলা হচ্ছে আদর্শ পরিবার গঠনের জন্য এই আফলাম, ছবি, সিনেমা, যোগাযোগ মাধ্যম, যেটা আমরা ফেসবুক বলি, ইউটিউব বলি, যেটাই বলি না কেন, এই সব কিছু থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। হ্যাঁ, এগুলো হয়তো দেখতে পারে, কিন্তু এটা একটা লিমিটেড থাকতে হবে। আনলিমিটেডভাবে সব সময় না, এটা সম্পূর্ণ হারাম। এগুলোতে ভালোর চাইতে খারাপ বিষয় বেশি। অশ্লীল দৃশ্য, অশ্লীল গান বাজনা, যেগুলো সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে, এগুলো দেখে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো, আমার ছেলে, আশ্চর্য বিষয় হলো কি জানেন, এখন ছেলে সন্তান A+ পাইলে বাবা খুশি হয়ে 30,000 40,000 টাকা দামের মোবাইল কিনে দেয়। আর ওই যে কিনছে কি যেন এখন গেমস নামছে, 24 ঘন্টা গেমস ব্যস্ত। বাবা তো মনে করছে ছেলে A+ পাইছে, কিনে দিয়ে 30,000 টাকা, সমস্যা কি? পরবর্তীতে ফেল ডিভিশন, পরবর্তী কি পাইছে? ফেল ডিভিশন। প্রিয় ভাইরা আমার, আদর্শ সন্তান, আদর্শ পরিবার গঠনের অন্যতম প্রধান আজকে বাধা হচ্ছে এই সিনেমা, এই চ্যানেলগুলো। এই চ্যানেল থেকে আমাদের হেফাজত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এখন আসুন, যে বিষয়গুলির কারণে সুন্দর পরিবার গঠন হওয়াতে বড় বাধা, প্রথম কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত না থাকা। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত না থাকা। এই মহব্বত না থাকার অন্যতম আরেকটি কাজ হচ্ছে অভাব অনটন। ভাইরা আমার,
আদর্শ পরিবারের জন্য স্বামী স্ত্রীর মাঝে মায়া মমতা ভালোবাসা নিয়ে আসতে হবে। আর অভাব অনটনটাই কি সুন্দর পরিবার গঠন থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। ওই যে খাবার নেই, বাজার ভালো নেই, আর এই যে ঝগড়া ফেসাদ শুরু করে দিয়েছে। আর স্বামী স্ত্রী যখন ঝগড়া ফেসাদে লিপ্ত হয় তখন ওই যে সন্তান এটা দেখে সে বিচলিত হয়ে যায়। তাই আমার প্রিয় ভাই, আমি অনুরোধ করে বলবো, আমি নিজে সহ, কখনো যাতে করে আমরা সন্তানের সামনে আর যাই হোক নিজেরা ঝগড়া ফেসাদে লিপ্ত না হয়, তাহলে কিন্তু সন্তান মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়বে। ফির ভাইরা আমার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেমন ছিল দেখুন। আজকে অভাব অনটন নিয়ে অনেক মারা বেরাজ, মানে কি সে স্বামীর প্রতি সন্তুষ্ট না। দেখুন মা আয়েশাকে বলে, মা আয়েশা বলে কন্যা আলে মুহাম্মাদিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারবর্গ ছিলাম। নামকুসু শাহরান ওয়া মা নাস্তাইকিদু বিনারিন, এমন অনেক মাস অতিবাহিত হতো যে মাস জুড়ে আমরা চুলায় আগুন জ্বালাইতে পারতাম না। আমাদের খাবার ছিল ইল্লা তামরু ওয়াল মা, আমাদের খাবার শুরু ছিল খেজুর আর পানি। ভাইরা আমার, খাবার নেই, তাই স্বামীর সঙ্গে ঝগড়া লিপ্ত হবেন না, মা বন্ধু অনুরোধ করব। আবার অভাব অনটন দেখা দিচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া লিপ্ত হবে না। এই ঝগড়াঝাটি আপনার সুন্দর পরিবারের জন্য বড় বাধা। আরেকটি বড় বাধা, স্বামী স্ত্রীকে সাহায্য না করা, স্ত্রী স্বামীকে সাহায্য না করা। দেখুন নবীজির কি আদর্শ। মা আয়েশা বলেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকতেন ততক্ষণ পর্যন্ত সে স্ত্রীকে সাহায্য সহযোগিতা করত। আল্লাহু আকবার। যতক্ষণ থাকতেন ততক্ষণ সাহায্য সহযোগিতা করত। মুসনাদ আহমদে এসেছে, আপনি আশ্চর্য হইবেন, মা আয়েশা বলেন কানা ইয়াগসিলু সাওবাহু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড় ধুতেন। আরো আশ্চর্য, ইয়াখিতু সাওবাহু, নিজের কাপড় ছিঁড়ে গেলে তিনি নিজে সেলাই করতেন। আরো আশ্চর্য, ইয়াকসিবুনা লাহু, বিশ্ব নবী জুতা সেলাই করতেন। কখন আমরা এগুলো করি? এই যে প্রচন্ড শীত, এই শীতের মাঝে আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা কত কষ্ট করে কাপড় ধোয়, আমরা কখনো তাদের শরীক হয়েছি? সকালবেলা ঘুম থেকে উঠে তার নাস্তা ব্যবস্থা করে দেয়, আমরা কোনোদিন তাদের এই নাস্তা তৈরি করে কাজের সাহায্য সহযোগিতা করেছি? না করে থাকি তাহলে হাদিস আমাদের শিক্ষা দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। অনেক পরিবার হয়তো বড় লোক, ধনী ধনী, সেই পরিবারে হয়তো কাজের মেয়ে রাখা হয়, হয়তো বা এটা হয় না। কিন্তু ভাইরা আমার, এটা সবচাইতে বড় সমস্যা যে কাজের মেয়ের মাধ্যমে সন্তানকে লালন পালন করা। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু খেয়াল করুন, নিজের স্ত্রী মাস্টার্স পাস, বিএ পাস, সে অন্য সন্তানদেরকে ঘন্টার পর ঘন্টা স্কুল কলেজে পড়াচ্ছে, আর আমার সন্তান যাকে নাকি আমি জন্ম দিয়েছি তাকে পড়াচ্ছে কাজের মেয়ে। কাজের মেয়ে পড়াইতে পারে? ওই যে কাজের মেয়ের কাছে রেখে চলে গেছে চাকরি করতে, আর কাজের মেয়ে যা শেখাচ্ছে তাই শিখছে। আর এই যে আমরা এখন পেপার পড়তে দেখতে পাচ্ছি আদরের দুলালি আছে না? এই প্রিয় ভাইরা আমার, তাই আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা আমাদের সন্তানকে যেন ভালো করে গড়ে তুলতে পারি, পরিবার আদর্শভাবে গড়ে তুলতে পারি। প্রিয় ভাইরা, একটি ঘটনা উল্লেখ করেছেন ইতিহাসবিদরা। জনৈক ব্যক্তি এসে বলছেন সন্তানের মাকে, ইবনুকা ইয়াফিরু মিনাল জিহাদি, তোমার সন্তান জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। এখন মা বলছে কাল্লা, কখনো নয়, কাশমিন কালো সম্ভব নয়, আমার সন্তান জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। এখন তার আত্মীয় স্বজন বলছে যে কি ব্যাপার, এর এই কথার উপর এত আত্মবিশ্বাসী, কিভাবে আত্মবিশ্বাসী হইল? কিছুক্ষণ পর দেখা গেল তার সন্তান বিজয়ী বেশে গাজী হয়ে বাড়ি ফিরছে। এরপর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আপনার কথায় এত আত্মবিশ্বাস কিভাবে ফিরে পেলেন? দেখুন মা কি বলছে। মা বলছে, শোনেন, আমি যখন আমার এই সন্তানকে দুধ পান করাইতাম, দুধ পান করার পূর্বে আমি ওযু করতাম, এরপর 2 রাকাত নামাজ পড়তাম, এরপর আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান দুধ পান করত ততক্ষণ পর্যন্ত আমি তাসবিহ তাহলিল করতাম। সুতরাং আমার সন্তান কখনো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে পারে না, এমন কাপুরুষ সন্তান আমি জন্ম দেই নাই। ভাইরা আমার, সন্তান শুধুমাত্র দোয়া জিকির। আজকে আমাদের সমাজে কি শেখানো হয়? ওই যে পড়তে পড়তে জীবন শেষ, বিসিএস কেডার হবে সব। কেউ উইলিয়াম শেক্সপিয়ার, রবি ঠাকুর, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিতাব পড়ে পড়ে মাথার চুল শেষ। অথচ নবীজির আদর্শ তার একবারও পড়াও সৌভাগ্য হয় না।
অথচ সালফরা নবীজির আদর্শ পড়া, নবীজির জীবনী অধ্যয়ন করাকে কোরআন তেলাওয়াতের অধ্যায়ের সাথে তুলনা করেছেন। ইমাম জৈনুল আবেদিন বলেন, কুন্না নুআল্লিমু সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতাল কুরআনি। দেখুন, জৈনুল আবেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান জৈনুল আবেদিন বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা যেভাবে কোরআন শিক্ষা করতাম, একটু ভালো করে শোনেন, আমরা নিজেরা যেভাবে কোরআন শিক্ষা করতাম ঠিক তেমনি ভাবে আমার সন্তানদেরকে নবীজির আদর্শ শিক্ষা দিতাম। এই জন্য শিক্ষা দিতাম যে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই মহামানবের আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ নেই। ভাইরা আমার, অতএব ওই উইলিয়াম শেক্সপিয়ার কিতাব পড়ে কখনো সুন্দর পরিবার গঠন করা সম্ভব নয়। নবীজির আদর্শ অধ্যয়ন করতে হবে, সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে। আমি অনুরোধ করব, আমরা প্রত্যেককেই প্রতিটি পরিবারের জন্য আমরা নবীজির জীবনে গ্রন্থ ক্রয় করবো ইনশাআল্লাহ। আমি দুটি গ্রন্থের কথা বলবো, একটি হচ্ছে আর রাহিকুল মাকতুম, খুব সুন্দর গ্রন্থ। আরেকটি গ্রন্থ রচনা করেছেন আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তারও সিরাত গ্রন্থ বাংলা ভাষা, সেটাও ভালো। এই দুটির যে কোনো একটি আপনারা ক্রয় করে বাড়িতে রাখবেন এবং একটি সময় নির্ধারণ করে দেবেন যে এই নির্ধারিত সময়ে নবীজির গ্রন্থ পড়তে হবে এবং সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।